আল্লাহর নবী বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ও উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ও সাহিবাতিহি ওয়া বানি, সন্তানগুলা বাবার পরিচয় দিবে না। আল্লাহর নবী বলেন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষের আদাত উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাক উঠবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে, এই দিকে দৌড়াবে ওই দিকে দৌড়াবে, নফসি নফসি বলে চিৎকার করবে। সূর্যের তাপে জমিনটা তামারসানি হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, আবার কেউ সাঁতার কাটবে গ্রামের মধ্যে। এইভাবে কিয়ামতের ময়দানটা বাবা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মৃত্যুর যন্ত্রণাটা হচ্ছে বড় ভয়ঙ্কর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণা এত বড় ভয়ঙ্কর, দুনিয়ার মানুষগুলা সহ্য করতে পারবে না। ওই মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার সামনে চলে আসবে, ওই মালাকুল মউতের একটা হাত থাকবে পৃথিবীর এক প্রান্তে, আরেকটা হাত থাকবে পৃথিবীর আরেক প্রান্তে, মাথাটা থাকবে আসমানে আর পাগুলা থাকবে জমিনের মধ্যে, চোখগুলা হবে নীল বর্ণের। ওই মালাকুল মউত এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আপনার সামনে আসবে। ওই মালাকুল মউত আজরাইলকে ওই নাফরমানেরা যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ওই তার রূহটা সারা শরীরের অঙ্গ পতঙ্গের মধ্যে পালানোর চেষ্টা করবে, কিন্তু বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, নাফরমানদের রূহটা বের হতে কত কষ্ট হবে জানোনি? দেখবেন আপনারা অনেক সময় নৌকার মধ্যে আলকাতরা, নিকন আপনাদের এলাকার মধ্যে আলকাতরা যেরকম ভাবে দেন, ওই আলকাতরা যদি একটা লাঠির মধ্যে লাগানোর পরে ওই লাঠির মধ্যে আলকাতরা লাগায়া যদি ওই লাঠিটা তুষুকের মধ্যে অথবা তুলার মধ্যে যদি বাড়ি দেন, দেখবেন সবগুলা তুলা এই আলকাতরার মধ্যে লেগে যাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন এ নাফরমানের দলেরা, ওই নাফরমানদের রূহটা যখন বের হবে, কিন্তু বের হতে চাবে না, শরীরের অঙ্গ পতঙ্গ গুলার মধ্যে পালানোর চেষ্টা করবে, প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই পালানোর চেষ্টা করবে, কিন্তু মালাকুল মউত এমন ভাবে মালাকুল মউত ওই নাফরমানদের রূহটারে টেনে টেনে বের করবে, যেরকম ভাবে আলকাতরা লাগায়া লাঠি দিয়ে যদি তুলার মধ্যে আঘাত করা হয়, ওই তুলাগুলা যেরকম ভাবে আলকাতরার সাথে লেগে আসে, এই এরকম ভাবে কষ্টের সাথে ওই নাফরমানদের রূহগুলা টেনে টেনে বের করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সকলে মহাব্বতে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা আদওয়ালা এ সাইয়্যিদিনা। সকলে একটু মহাব্বতে জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ। ডাকে রে তোরে গোলামে, ডাকে রে তোরে গোলামে, শান্তি দাও মোর কলি জাগাই। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা
আইরে আমার বুকে আই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি গলাই লইয়া বিকার জুলি গলাই লইয়া বিকার জুলি বাস্ক রে গাছের তলে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ ডাকে রে তোরে গোলামে কান্দে রে তোরে গোলামে শান্তি দাও মোর কলি যাই আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি তে সেই ফুলের কলি গলাই লইয়া বিকার জুলি গলাই লইয়া বিকার জুলি গাছ বাস্ক রে গাছের তলে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আবার বুকে আই আল্লাহ আল্লাহ তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক বান্দা আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি পাহাড় জলে শর্মা হইল মুসা জল নায় রে পাহাড় জলে আল্লাহ পাহাড় জলে শর্মা হইল মুসা জল না তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক বান্দা আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ডাকে রে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 এক ডাইকাছেন খলিলুল্লাহ আল্লাহ আল্লাহ
একটাই কাসেন খলিলুল্লাহ আগুনেতে ফেললেন আল্লাহ 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 একটাই কাসেন খলিলুল্লাহ আগুনেতে ফেললেন আল্লাহ 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 আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান খলিলুল্লাহ জ্বলল না আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক বান্দা আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সহিহ বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিস। গভীর মনোযোগ অন্তরের কান্না লাগাইলে ওয়াজ বুঝবেন না। ও বাবাজিরা রে আমার, আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর সম্পর্কে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন আমার কাছে দুইজন ফেরেশতা রাতের বেলা আসলো। কয়জন? আর জোরে বলুন কয়জন? আল্লাহর নবী বলেন, দুইজন আগন্তুক ব্যক্তি। রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমাকে ডেকে তুললেন। তোলার পরে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন। আল্লাহর নবী বলেন, আমি তাদের সাথে চলতে লাগলাম। চলার পরে যাইতে যাইতে একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা কাত হয়ে শুয়ে আছেন একজন ব্যক্তি। কাত হয়ে শায়িত একজন ব্যক্তির কাছে গিয়া বসলাম। ওই ব্যক্তিটা যে শুয়ে আছে, ওই ব্যক্তির পাশে আর একজন ব্যক্তি বড় বিশাল একটা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই পাথর হাতে নিয়ে দাঁড়ানো ব্যক্তিটা ওই কাত হয়ে শায়িত ব্যক্তির মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। আর আঘাত করার সঙ্গে সঙ্গে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখে বলে, সুবহানাল্লাহ, এরা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবীকে ওই দুইজন আগন্তুক ব্যক্তি বললেন, ইনতলিক ইনতলিক, সামনের দিকে চলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে চলতে লাগলাম। তারপর আরেকটু সামনে গেলাম। যাওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে গিয়ে দেখলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে। কি হয়ে? চিত হয়ে আরেকজন ব্যক্তি শুয়ে আছে। ওই চিত হয়ে শায়িত ব্যক্তির কাছে যাওয়ার পরে দেখলাম ওই ব্যক্তির সামনে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। তার হাতের মধ্যে, আপনারা আমাদের গেলাম এলাকার মধ্যে বলে আসরা। বন জমান না আপনারা? কি দিয়ে জমান? আসরা। আবার আমি ময়মনসিংহে গেছিলাম এক মাহফিলে। যাওয়ার পরে এক লোকে কইতেছে, হুজুর দেখেন না এখানে কত বড় লাশ। সেখানে বনের লাশ বলে, আমরা বনের কুঞ্জি পাড়া বলি না, তারা কি বলে? বনের লাশ। আমি কই, আরে ভাই লাশ আসলে কোথায় থেকে? লাশটা তো দেখি না, মানুষেরা না লাশ, মৃত ব্যক্তির না লাশ হয়, যেরকম ঠিক না বেঠিক? তারা আবার বনের কি কয়? লাশ। এক এলাকার বলি, আরেক এলাকার গালি। জোরে বলুন ঠিক না বেঠিক? তো ওই ব্যক্তি, আপনাদের এলাকার ভিতরে এক এলাকার ভিতরে এক এক বাসা থাকে। জোরে বলুন ঠিক না বেঠিক? যাই হোক, আসরা বলেন অথবা আকরা বলেন, আল্লাহর নবী বলেন, আমি ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তির কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম ওই ব্যক্তির সামনে আরেকজন ব্যক্তি একটা আকরা নিয়ে, লোহার কাছে নিয়ে দাঁড়ায় আছে। আর ওই ব্যক্তির মুখ থেকে জিহ্বা দিয়া, চক্ষুগুলা সহ মাথার পিছন দিক পর্যন্ত আকরা দিয়া এইভাবে আশ্রয়া ছিঁড়ে ফেলতেছে। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন এক দিক দিয়ে এইভাবে আশ্রা দিয়া তার চেহারাটা মুখমণ্ডলগুলা মাথা পর্যন্ত ছিঁড়ে ফেলার পরে ওই ব্যক্তিরা যখন আরেক পাশে যায়, আরেক পাশগুলা ছিঁড়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে এই পাশটা ভালো হয়ে যায়, আবার ওই পাশের মধ্যে এইভাবে আক্রমণ করে। দেখার পরে আমি বললাম সুবহানাল্লাহ, এই ব্যক্তিকে কি তার পরিচয়? ওই দুইজন আগন্তুক ব্যক্তি বললেন ইনতলিক ইনতলিক সামনের দিকে চলুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন আমি সামনের দিকে চলতে লাগলাম, একটু সামনে চলে গেলাম। যাওয়ার পরে একটু সামনে গিয়ে দেখলাম বিশাল বড় একটা আগুনের গর্ত দেখা যায়। কিসের গর্ত? আগুনের গর্তের ভিতরে আমি যখন উঁকি মেরে তাকাইলাম, আল্লাহর নবী বলেন ওই আগুনের গর্তের ভিতরে মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী বলেন ওই আগুনের গর্তের ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষকে দেখলাম। যখন এই আগুনের গর্তের ভিতরে আগুনের লেলিহান আগুনগুলা যখন স্ফুলিঙ্গ যখন উপরের দিকে আগুনের লিঙ্গগুলো স্ফুলিঙ্গগুলা যখন উপরের দিকে উঠে যায়, তখন ওই আগুনের ভিতরের যেই মানুষগুলা আছে উলঙ্গ নারী পুরুষগুলা আগুনের ওই গর্তের মুখের কাছে যখন চলে আসে, আবার আল্লাহ রব্বুল আলামিন ভিতরের দিকে নিয়ে নেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন হে আমার সাথী দই বন্ধুরা, এরা কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবীকে ওই দুইজন ফেরেশতা বলেন ইনতলিক ইনতলিক সামনের দিকে আগান। আল্লাহর নবী বলেন আমি একটু সামনে গেলাম, যাবার পরে গিয়ে দেখলাম একটা রক্তের নদী দেখা যায়। কিসের নদী? আমি যে আলোচনা করবো 20 জন হুজুর এখানে ওয়াজ করলেও আমার ওয়াজগুলা আপনারা কমন পড়বে না। জোরে বলুন ঠিক না বেটি? এই ওয়াজ শুনছেন? শুনছেন নাকি? শুনলে অন্য ওয়াজ করবো ইনশাল্লাহ। এবার আসেন আল্লাহর নবী বলেন একটু সামনের যাওয়ার পরে, বুখারী শরীফের হাদিস 7047 নম্বর হাদিস, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন সামনে যাওয়ার পরে দেখলাম একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর মধ্যে দেখলাম একটা ব্যক্তি হাবুডুবু খাইতেছে আর সাঁতার কাটতেছে, আর রক্তের নদীর পাড়ের মধ্যে একজন ব্যক্তি বড় বড় পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন ওই পাথর নিয়ে যেই ব্যক্তিটা রক্তের নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটা যখন রক্তের নদী সাঁতার কাটতে কাটতে যখন পারে আসে, আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মুখের মধ্যে পাথর নিক্ষেপ করে, তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে রক্তের নদীর মাঝখানে নিয়ে যায়। আবার ওই ব্যক্তিরা সাঁতার কাটতে কাটতে ক্লান্ত অবস্থায় আবার যখন রক্তের নদীর পারে চলে আসে, এইভাবে আবার পাথর নিক্ষেপ করতে থাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এ আমার সাজিদই বন্ধুরা, কি হলো? এরা কারা, কি তাদের পরিচয়, কি হয়েছে তাদের? আল্লাহর নবীকে দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলেন ইনতলিক ইনতলিক সামনের দিকে চলুন। আল্লাহর নবী সামনের দিকে চলতে লাগলো। একটু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী তাকায়া দেখেন একজন ব্যক্তি আগুনের মশাল নিয়ে দাঁড়ায় আছে। কিসের মশাল? আগুনের মশাল নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির চেহারা, আল্লাহর নবী বলেন এত কুশ্রী চেহারা আমার জিন্দেগিতে এত কুশ্রী চেহারা আর কাউকে দেখি নাই। আমার দেখা সবচাইতে কুশ্রী চেহারা হচ্ছে ওই ব্যক্তির। ওই ব্যক্তি একটা আগুনের মশাল হাতে নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যক্তিটা আগুন জ্বালানোর পরে আগুনের চতুর্পাশে দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমি জিজ্ঞেস করলাম এই ব্যক্তিটাকে, কি তার পরিচয়? এই ব্যক্তির পরিচয় জানার কথা বললে ওই দুইজন আগন্তুক বলল ইনতলিক ইনতলিক সামনের দিকে চলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজ বাবা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে ওয়াজের কিছু এটা বুঝবেন না। জোরে বলুন ঠিক না বেঠিক? যেহেতু প্রথম দিক দিয়ে শুরু, এটার হাকিকতগুলা ইনশাল্লাহ শেষে আমি বলবো, যদি আপনারা ধৈর্য সহকারে বসেন। শুনতে রাজি আসেননি? রাজি আছেন ইনশাল্লাহ? 12টা বাজলে সমস্যা নাই তো? এবার আসেন, এবার আল্লাহর নবী বললেন এ ফেরেশতারা, কি তার পরিচয়, কে সে? ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে চলেন। আল্লাহর নবী সামনের দিকে চলতে লাগলো। আল্লাহর নবী বলেন দুইজন আগন্তুক ব্যক্তি আমাকে নিয়ে একটু সামনে যাওয়ার পরে আমরা একটা বাগানের মধ্যে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী বলেন এমন একটা বাগানে প্রবেশ করলাম যেই বাগানের মধ্যে ফল মূলে ভরা, আর সুগন্ধ দেখা যায় বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমার আল্লাহ সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন ওই বাগানের ভিতরে আমি প্রবেশ করার পরে আমি তাকে দেখলাম ওই বাগানের ভিতর সুন্দর চেহারার অধিকারী একজন বিশাল আকৃতির মানুষ দেখা যায়, যে ব্যক্তির পাগুলা জমিনে আর মাথাটা মনে হচ্ছে আসমানের মধ্যে লেগে আছে। আল্লাহর নবী বলেন আমি এইভাবে তাকায়া দেখলাম, কিন্তু তারপরেও তার মাথা পর্যন্ত দেখতে পাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে দেখার পরে আমি দেখলাম তার চতুর্পাশে অনেকগুলা নাবালক ছেলে মেয়েকে দেখা যায়। ওই নাবালক বালক বালিকাগুলা চতুর্পাশে বসা আছে। আমি জিজ্ঞেস করলাম ওই ব্যক্তিটাকে আর এই বালক বালিকারাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে ইনতলিক সামনের দিকে চলেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন এ ফেরেশতারা সামনের দিকে যাওয়ার কথা বলার পরে আল্লাহর নবী আবার সামনের দিকে চলতে লাগলেন। এই বাগানটা পাড়ি দিয়ে একটু সামনের দিকে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন আমরা একটা স্বর্ণের আর রূপার একটা সিঁড়ি দেখতে পেলাম। ওই সিঁড়ি দিয়া উপরের দিকে একটা শহরে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন না। আর যে শহরের ভিতরে প্রবেশ করলাম ওই শহরটা হচ্ছে ইট, এবং ইটগুলা হচ্ছে স্বর্ণ রূপা দিয়া তৈরি করা, ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়া খচিত করা ইট দিয়া ওই শহরটা নির্মাণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই শহরের ভিতরে প্রবেশ করার পরে আমি জিজ্ঞেস করলাম এই শহরটা কোন শহর। আল্লাহর নবী বলেন একটু সামনে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই একটু সামনে যাওয়ার পরে কিছু মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো। ওই মানুষগুলার চেহারার মধ্যে অর্ধেক শরীরের বডির মধ্যে অর্ধেকটা দেখা যায় অনেক সুন্দর, আর অর্ধেকটা বলি দেখতে কালো দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিগুলার মানুষগুলার অর্ধেকটা বডি সুন্দর আর এক অর্ধেকটা বডি কালো দেখা যায়। তখন ফেরেশতারা বলল তোমরা এই দিকে আসো। প্রশস্ত একটা প্রবাহিত নদীর কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী বলেন যেই নদীর কাছে নিয়ে যাওয়া হলো ওই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। সুবহানাল্লাহ বলেন না। কিসের চাইতে সাদা? দুধের চাইতে আরো সাদা। আল্লাহর নবী বলেন ওই নদীর ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হলো, বলল তোমরা এখানের মধ্যে গোসল করো। ওই ব্যক্তিগুলা যখন ওই নদীর মধ্যে গোসল করলো, গোসল করতে দেরি আল্লাহর নবী বলেন ওই কুশ্রী ব্যক্তিগুলা এত সুন্দর হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার জিন্দেগিতে এত সুন্দর মানুষ আমি আর দেখি নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এরা কারা? আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে জান্নাতুল আদন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বললেন ইনতলিক সামনের দিকে চলুন। আল্লাহর নবী আর একটু সামনের দিকে গেল। যাওয়ার পরে আল্লাহর নবী তাকায়া দেখেন গাছের উপরে একটা বিশাল বড় ঘর দেখা যায়। ওই ঘরের উপরে দেখলেন সুন্দর সুন্দর কিছু মানুষ দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলো ওরা কারা? আল্লাহর নবীকে বললেন এ ইয়া রাসূলুল্লাহ তারা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে যারা জিহাদ করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে ওই শহীদদের ঘর হচ্ছে সেখানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উপরের দিকে তাক। আল্লাহর নবী বলেন আকাশের মেঘমালার মতন উপরে একটা বিশাল ঘর দেখলাম। দেখার পরে আমি বললাম আমাকে ওইখানে নিয়ে যাও। ওই ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ ওইটা হলো আপনার বাসভবন, আপনার গৃহস্থল, ওইখানের মধ্যে আপনি বসবাস করবেন। সুবহানাল্লাহ বলেন না। এই কথা বলার পরে ফেরেশতাদেরকে আমার নবী বলে ও ফেরেশতারা আল্লাহ তোমাদেরকে রহম করুন, তোমাদেরকে বরকত দান করুন, আর আমাকে সুযোগ দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে প্রবেশ করি। ফেরেশতারা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ঘরের মধ্যে অবশ্যই প্রবেশ করবেন, তবু এখনো আপনার সময় হয় নাই, দুনিয়ার জিন্দেগির হায়াত এখনো রয়ে গেছে। আপনার যখন দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হবে
তখন আপনি ওই সুন্দর ঘর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আর আপনার গুনাহগার উম্মতগুলা ওই যে দেখাইলাম জান্নাতুল আদনের মধ্যে আপনার পাশে থাকবে। এতক্ষণ তো রহস্য বললাম, এগুলার রহস্য শোনার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? আল্লাহর রসুল যে দেখলেন একজন ব্যক্তি কাইত হয়ে শুয়ে আছে, ওই কাইত হয়ে ব্যক্তি যে শুয়ে আছে ওই ব্যক্তিকে একজন ব্যক্তি বড় পাথর নিয়ে আঘাত করতেছে আর তার চেহারাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ওই ব্যক্তির পরিচয় জানার দরকার আছে না নাই? আর জোরে বলুন না, আছে না নাই? বাবাজিরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া দেন। এই দুনিয়ার পাপ অন্যায়ের কারণে এই শাস্তিগুলা হবে। আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, শায়িত ব্যক্তিকে বড় পাথর দিয়ে যে আঘাত করা হচ্ছে, ওই ব্যক্তির পরিচয় হচ্ছে, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করেছে, আমার মতো এরকম আলেম ওলামা সহ যারা কোরআন ইলমে দ্বীন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা করার পরে কোরআন অনুযায়ী যারা আমল করে নাই, আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিদেরকে, এবং যারা ফরজ নামাজ আদায় না করে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতো, ওই ব্যক্তিদেরকে এইভাবে কাজ করে শোয়া পাথর দিয়ে তাদের চেহারাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে আযাব দেওয়া হচ্ছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা, চিত হয়ে শুয়ে যে ব্যক্তিটা আছে আর তার এক পাশের চেহারাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে, আবার আরেক দিকে যাওয়ার পরে আরেক দিকের চেহারাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে, ওই ব্যক্তির কি পরিচয়? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে, আল্লাহর নবীকে ফেরেশতারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির পরিচয় কি জানেননি? ওই ব্যক্তিগুলা হলো দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে চার দোকানে বসে বসে মিথ্যা কথাগুলা মানুষের কাছে প্রচার করে, আর প্রচার করার সঙ্গে সঙ্গে তার মিথ্যা কথাগুলা গ্রামের মধ্যে ছড়ায়া পড়ে, মানুষের কাছে ছড়ায়া পড়ে। ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এইভাবে তাদের চেহারাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আযাব দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে যাওয়ার পরে আপনি যে দেখতে পাইলেন একটা রক্তের নদী দেখা যায়। কিসের নদী? রক্তের একটা নদী দেখা যায়। ওই রক্তের নদীর পরিচয় কি জানেননি? আর ওই রক্তের নদীর মধ্যে কারা খাবুডুবু খাইতেছে জানেননি? আর পাশে আসার পরে, পারে আসার পরে, ওই রক্তের নদীর পারে আসার পরে তাদেরকে পাথর দিয়া নিক্ষেপ করে আঘাত করার কারণ কি জানেননি? আর এই রক্তের নদীটা কি জানেননি? ইয়া রাসূলুল্লাহ, এই রক্তের নদীটার মধ্যে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো, মানুষের রক্ত যারা চুষে চুষে খাইতো। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে ওই মানুষের রক্তের নদীর মধ্যে খাবুডুবু খাওয়ায়া পাথরের আঘাত দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আগুনের মধ্যে যে আমি কিছু উলঙ্গ নারী পুরুষদেরকে দেখলাম, ওই উলঙ্গ নারী পুরুষদের কি পরিচয়? আল্লাহর নবী বলেন, এ ফেরেশতারা কারা? ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আগুনের মধ্যে যে গর্তের মধ্যে যে কিছু উলঙ্গ নারী পুরুষকে দেখা যায় তারা কারা জানেননি? দুনিয়ার মধ্যে যারা বিনা ব্যভিচার করেছে, যারা বেপরদায় চলেছে, যারা পর নারীর সঙ্গে জিনা করেছে, রাস্তাঘাটের মধ্যে যারা তাদের এই জবানকে এবং চক্ষুকে হেফাজত করে নাই, যারা নারীদেরকে দেখলে লোভ সামলাইতে পারে নাই, যেই নারীরা বেপরদায় চলেছে, পুরুষদেরকে বেগানা পুরুষদেরকে চেহারা দেখিয়েছে, তাদেরকে ওই আগুনের মধ্যে উলঙ্গ করে আমার আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা রে, আমি যে দেখলাম একটা ব্যক্তি আগুনের মশাল নিয়ে হাতে দাঁড়ায় আছে, আর আগুন জ্বলতেছে, আর আগুনের চতুর্পাশে দৌড়াচ্ছে, ওই ব্যক্তিটার কি পরিচয়? আর এই ব্যক্তিটা এমন ভাবে দৌড়ানোর কারণটা কি? আল্লাহর নবীকে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির পরিচয় হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে জাহান্নামের দারোগা, মালিক ফেরেশতা। ওই ব্যক্তির কাজ হচ্ছে জাহান্নামে আগুন ধরানো, আর আগুন দিয়ে আগুনের মধ্যে বাতাস করা, যেন জাহান্নামীদেরকে শাস্তি দিতে পারে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা রে, আমি যে বাগানের ভিতরে প্রবেশ করলাম, ওই বাগানের ভিতরে একটা বিশাল আকৃতির মানুষ দেখতে পাইলাম। ওই মানুষের কি পরিচয়? আর ওই মানুষটাকে তার চতুর্পাশে অনেকগুলা বালক বালিকা দেখলাম। ওরা কারা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওই যে বিশাল আকৃতির একটা মানুষ দেখা যায়, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে জানেননি? তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আর তার চতুর্পাশে যেই বালক বালিকারা বসে আছে, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে অনেক মা ওই ছোট সন্তানকে যারা হারায়া ফেলছে, অনেক বাবা ওই কলিজার টুকরা সন্তানগুলাকে অল্প বয়সে যারা হারায়া ফেলছে, আর ওই সন্তানের জন্য যারা ধৈর্য ধারণ করেছে, আর সন্তানের জন্য নাবালক সন্তানগুলার জন্য যারা দোয়া করেছে, ওই নাবালক সন্তানগুলাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর চতুর্পাশে বসায়া রাখছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও ফেরেশতারা রে, আমি যে একটা স্বর্ণ এবং রূপার ঘরের ভিতরে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। একটু মহাব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বলেন, সাজিয়ে গুজিয়ে দে মো সজনী তোরা। বরই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে। বলেন, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মো। বলেন, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা। এত রঙিন এত কাপড়। বলেন, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গো। বাবা বলেন না, সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা। বাবারে আমার একদিন তো সাদা কাফন দিয়ে আপনারে মোড়ায়া প্যাকেট করে ফেলবে। জোরে বলুন ঠিক না বেটি? কার জন্য জানি? ওই কসবার বাজারের মধ্যে ও বাবা সাদা মার্কিন কাফনের কাপড় উঠে গেছে, আমরা কেউ জানি না। গত বছর মাহফিলের মধ্যে আমার পাশে হাজী মোহাম্মদ নুরু মিয়া সাহেব বসা ছিল। জোরে বলুন ঠিক না বেটি? আজকে তিনি অন্ধকার কবরে শুয়ে আছে। ও বাবা জানি না
এরকম আবার আগামী মাহফিল হয়তো হবে, কিন্তু আমি থাকবো কিনা আমি তো জানি না। ও বাবা, 1 বছরের ভিতরে চকচন্দ্রপুরের কত মুরব্বী বাবাদেরকে আমার নিজের হাতে জানাজার নামাজ পড়ায়া কবরে শোয়া দিয়ে আসলাম। জানি না কোন দিন জানি রে আমার এই শরীরের মধ্যেও ওই কসবা বাজারের মার্কিন কাপড় দিয়া আমারে প্যাকেট করে মোড়াইয়া ওই মানুষগুলার সামনে দিয়া জানাজার নামাজ পড়ায়া শেষবারের মতন গোসল দিয়া, শেষবারের মতন আতর গোলাপ ছিটায়া, শেষবারের মতন মানুষগুলা বিদায় দিয়া আমারে কবর নিয়ে যাবে। আর ওই কবরের মধ্যে কোনো বেঈমান আপনারে নামাইবে না, কোনো বেঈমান মানুষগুলা নামাইবে না। যেই মানুষগুলারে দুনিয়ায় সব চাইতে আপন ভাবতেন, যেই মানুষগুলা আপনার সাথে চলতো বাবা, যেই মানুষগুলা আপনার সাথে চলতো, আপনার সন্তান, আপনার আপনজনগুলা কিন্তু আপনারে কবরে নিয়ে যাবে। ওই কবরে আপনারে নামায়া দিয়ে আসবে, ওই কবরে আপনারে বাবা নামায়া আসবে। ওই কবরে কিন্তু আপনার মার কবরে কিন্তু আপনি নামবেন, কবরে লাশ নামাইবেন, কিন্তু মার সাথে আপনি কিন্তু থাকবেন না। ওই বাবার কবরের মধ্যে আপনি লাশটা নামায়া বাবা চেহারাটা শেষবারের মতো দেইখা বাবারে বিদায় দিয়ে আসবেন। মাগো, ওই মা, যেই মা 10 মাস 10 দিন আপনারে গর্ভে ধারণ করেছে, যেই মা আপনারে ছাড়া একটা মুহূর্ত থাকতো না, ওই মার লাশটারে নিজের হাতে কবরে নামাইবেন। যেই বাবা আপনার জন্য জিন্দিগি ভর, সারা জীবন ভর পাত্রে কাম করছে, যেই বাবাটা মাথার গাম পায়ে ফেলে আপনারে মানুষ করছে, ওই বাবার লাশটা সন্তান নামায়া দিয়ে আসবে। আবার সন্তানের লাশটা বাবা কাঁধে করে এমন বাবাও আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে সব চাইতে বড় বাড়ি যদি কোনো কিছু থাকে রে, সেটা হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ বড় বাড়ি। বাবা সন্তানের লাশ বহন করতে পারে না, কিন্তু তারপরেও বাবা কবরের মধ্যে সন্তানের লাশটা নামায়া দিয়ে আসবে। ওই বাবা কিন্তু এত মহাব্বতের সন্তানরে আদর করত, তারপরেও কবরে থাকবে না, ঠিক না? ওই কবরের মধ্যে বাবা সন্তানের পাশে থাকবে না, বাবার কবরে সন্তান থাকবে না, মা থাকবে না। ওই কবরে যার যার কবরে তার থাকতে হবে। আর কিয়ামতের ময়দানটা তো আরো বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ও উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, সন্তানগুলা বাবার পরিচয় দিবে না। আল্লাহর নবী বলেন, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষের আদা উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে, এই দিকে দৌড়াবে ওই দিকে দৌড়াবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। সূর্যের তাপে জমিনটা তামার সানি হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, আবার কেউ সাঁতার কাটবে গ্রামের মধ্যে। এইভাবে কিয়ামতের ময়দানটা বাবা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। কেউ কারো পরিচয় দিবে না,
কেউ কারো পরিচয় নিবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যিনি গুনাহগার উম্মতকে রাব্বি হাবলিয়া উম্মতি বলে চিৎকার করবেন, যেই নবী উম্মতের জন্য পাগল পারা হবেন। হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবীকে হযরতে আনাস বলেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামতি, ওগো মায়ার নবীজি, কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর নবী বলেন, ফাকালা আনা ফাইলুন, আনাস রে, আমি অবশ্যই তোমার জন্য সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে বিভীষিকাময় কঠিন কিয়ামতের ময়দানে 50,000 সানা 50,000 বছর মানুষগুলা দাঁড়ায়া থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কেউ কারো পরিচয় দিবে না, নিবে না, কেউ কাউকে চিনবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা দাঁড়ায়া থাকবে, সবাই নাফসি নাফসি বলে চিৎকার করবে। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, আমি রাসূলুল্লাহকে তুমি পুলসিরাতের পুলের কাছে পাইবা। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনারে যদি আমি ওই পুলসিরাতের পুলের কাছে না পাই তাহলে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, যদি পুলসিরাতের পুলের কাছে আমি রাসূলকে না পাও তাহলে হাউজে কাউসারের কাছে পাইবা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি হাউজে কাউসারের কাছে না পাই তাহলে আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, আমি রাসূলকে তাহলে মিজানের পাল্লার কাছে পাইবা। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লার কাছে না পাই, আল্লাহর নবী বলেন, ও আনাস, এই 3 জায়গার মধ্যে আমি রাসূল দৌড়াবো, আর এই 3 জায়গার মধ্যে আমি ভ্রমণ করব আর দৌড় মারব। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আনাস রে, ওই পুলসিরাতের পুলের মধ্যে, ওই পুলসিরাতের পুলটা হবে হীরার চাইতে আরো দার, চুলের চাইতে আরো চিকন, 30,000 বছরের রাস্তা। ওই পুলসিরাতের নিচে হবে জাহান্নাম। আমার গুনাহগার উম্মত গুলা নেক আমল কম হওয়ার কারণে এই পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া ওই জাহান্নামের মধ্যে না জানে পড়ে যায়। আনাস রে, আমি নবীর সামনে আমার গুনাহগার উম্মত গুলা জাহান্নামে পড়বে, আমি রাসূল সহ্য করতে পারবো না। ও আনাস রে, এই জন্য আমি রাসূল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মত গুলারে সুপারিশ করে তৈরি, আমি আমার গুনাহগার উম্মত গুলারে তরায়া তরায়া আমি রাসূলের হাত দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিব। আল্লাহর নবীকে হযরতে আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আপনি কোন মিজানের পাল্লাই দাঁড়ায়া থাকবেন, ওইখানের মধ্যে তো মানুষের নেক আমলগুলা ওজন করা হবে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আনাস, আমি মিজানের পাল্লাই কেন দাঁড়ায়া থাকবো জানোনি? ওই মিজানের পাল্লায় আমার গুনাহগার উম্মত গুলার নেক আমলগুলারে ওজন করা হবে, আর সেখানের মধ্যে একটা নেক আমল কম হইলে ওই ফেরেশতারা তো তাদেরকে চিনবে না, আমার গুনাহগার উম্মত গুলাকে জাহান্নামে দিয়া দিবে। আমি রাসূল সহ্য করতে পারবো না। আমি নবীরা গুনাহগার উম্মতের কান্ডারি, আমি নবীরা সারা জীবন আমার উম্মতের জন্য কাঁদলাম। আনাস রে, ওই মিজানের পাল্লায় আমি রাসূল দাঁড়ায়া থাকবো, আর আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা যখন ওজন করবে আমি রাসূল দাঁড়ায়া দেখবো। যদি নেকের পাল্লা হালকা হয়ে যায়, পাপের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি রাসূলের এই বরকতময় হাত দিয়া ওই মিজানের পাল্লা, নেকের পাল্লা আমি রাসূল ভারী করে দিব। আল্লাহর নবীকে হযরতে আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি পুলসিরাতের পুরে দাঁড়ায়া থাকবেন, এই জন্য বুঝতে পারলাম আপনি মিজানের পাল্লায় গুনাহগার উম্মতের নেক আমলগুলা ওজন করবে, এই জন্য দাঁড়ায়া থাকবেন, বুঝলাম। ও মায়ার নবী গো,
আপনি কেন হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আনাস রে, ওই কিয়ামতের ময়দানে যখন 12 সূর্যের তাপ মানুষের মগজের মধ্যে লাগবে, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পাক উঠবে, জমিনটা তামার সানি হয়ে যাবে, পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে, মানুষগুলা পানি দাও পানি দাও বলে চিৎকার করবে। আর আমি মায়ার নবী কেমন করে সহ্য করব? আমি নবী তো সহ্য করতে পারবো না রে আনাস। 50,000 বছর আমার গুনাহগার উম্মতগুলা দাঁড়ায়া থাকবে। এই জন্য আমি নবী হাউজে কাউসারের পারে দাঁড়ায়া আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতগুলারে হাউজে কাউসারের পানি পান করায়া আমার গুনাহগার উম্মতগুলার কলিজা ঠান্ডা করে দিব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মহব্বতে একটু জিকির করি, আল্লাহ আল্লাহ। সবাই একসাথে জিকিরটা করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ আল্লাহ। লা ইলাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ। আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে, আল্লাহ আল্লাহ। জাররা জাররা হিসাব নিবে, আল্লাহ আল্লাহ। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া কই রইলা রে, আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে তো জ্বালা জ্বলতে জ্বলতে অন্তর কালা, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে তো জ্বালা জ্বলতে জ্বলতে অন্তর কালা, আল্লাহ আল্লাহ। দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে আমায় দেখা দিয়া, আল্লাহ আল্লাহ
দেখা দিয়া প্রাণের মুর্শিদ নিবাও জালা রে গে গে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে গে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক বেশে যাই নয়ন জলে আল্লাহ আল্লাহ দেখা দিয়া প্রাণের নবী নিবাও জালা রে আমায় দেখা দিয়া আল্লাহ আল্লাহ দেখা দিয়া প্রাণের নবী নিবাও জালা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে আল্লাহ আল্লাহ জোরাইতাম পরাণ গো নবীজি জোরাইতাম পরাণ ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান আল্লাহ কত কষ্ট করলা তুমি ওহো দের ময়দান আল্লাহ আল্লাহ দান দান মুবারক করল শহীদ দান দান মুবারক করল শহীদ কাফের রবে মানে গো নবীজি কাফের রবে আগান ও গো নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চকেরি পলকে তুমি হতে পারো লাশ জোরে বলুন ঠিক না বেটি বলেন চকেরি পলকে তুমি হতে পারো লাশ আরো জোরে বলুন না ঠিক না বেটি চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ
ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গরিব ও তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন গরিব সত্যই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী বলেন বাড়িওয়ালা চকেরি পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে জুড়ে বলুন আল্লাহু আকবার ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না আর জুড়ে বলুন না লাগবে কি না এখন বর্তমানে দেখবেন আমি আজকে জুমার মধ্যে আলোচনা করেছি শহীদদের মর্যাদা সম্পর্কে এবং হিন্দুস্তানের মধ্যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমি আপনাদেরকে জুমার মধ্যে আলোচনা শুনিয়েছি অনেকে শুনেছেন বাবাজিরা আমার ওই যে ইসকন একটা সংগঠন আছে এই সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে প্রথম তার প্রতিষ্ঠিত হয় কোথায় হয়েছে নিউ ইয়র্কে এই নিউ ইয়র্কে ইহুদি খ্রিস্টানেরা মিলে এই ইসকন সংগঠন প্রতিষ্ঠিত করে 1970 সালে বাংলাদেশে তার আবির্ভাব ঘটে এই ইসকন হচ্ছে একটি জঙ্গি সংগঠন জুড়ে বলুন ঠিক না বেঠিক তারা চায় এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যতা নষ্ট করে বিনষ্ট করে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে জুড়ে বলুন ঠিক না বেঠিক এই ইসকন সনাতন ধর্মের লোকদেরকে আমি বলতে চাই হিন্দু সন্ত্রাসীদেরকে বলতে চাই বিশেষ করে উগ্রপন্থী ইসকনদেরকে বলতে চাই তোমরা যদি আগুন নিয়ে খেলা ছিনিমিনি করতে চাও খেলা করতে চাও তাহলে পুরে সরকার হয়ে যাবে জুড়ে বলুন ঠিক না বেঠিক তোমরা যদি গৌর গোবিন্দর অবস্থান নিতে চাও তাহলে আমরা শাহজালালের উত্তরসূরি শাহজালালের ভূমিকা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি গিয়া যদি রাস্তার মধ্যে রাজপথে নেমে যায় পালানোর গর্ত খুঁজে পাবে না জুড়ে বলুন ঠিক না বেঠিক আমি তোমাদেরকে সাবধান করে দিতে চাই এটা গুজরাট নয় এটা বাংলাদেশ জুড়ে বলুন ঠিক না বেঠিক এটা হিন্দুস্তান নয় এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ এটা শাহজালালের পুণ্যভূমি ওলি আল্লাহর পুণ্যভূমির মধ্যে এই ইহুদি নাস্তিক মুরতাদ হিন্দু সন্ত্রাসী ইসকন রামবাম মুসলমানদেরকে আঘাত করবে আর মুসলমানদের শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকতে তা মানতে পারে না জুড়ে বলুন ঠিক না বেঠিক কে কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখায়া দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের শত্রুরা হাত নামান এই ইসকন মিসকন তোমাদেরকে আমরা গনার টাইম নাই জোরে বলুন ঠিক না বেঠিক যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার দাদার দেশে পাঠাইয়া দিব জোরে বলুন ঠিক না বেঠিক আমরা চাই মুসলমানেরা উগ্রতা পছন্দ করে না আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি আমরা চাই এই দেশের মধ্যে হিন্দু বসবাস করবে ইহুদি বসবাস করবে মুসলমান থাকবে যার যার জায়গার মধ্যে তার ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করবে কেউ কাউকে বাধা দিবে না কিন্তু ইচ্ছা করে যদি মুসলমানদের উপরে পরে যদি ঝগড়া করতে চাও তাহলে মুসলমানেরা ছাড়ও দিবে না জোরে বলুন ঠিক না বেঠিক আরো জোরে বলুন ঠিক না বেঠিক কে কে ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত হাত তোলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইসলামের শত্রুরা রামবাম নাস্তিকেরা হাত নামান ইসকন মিসকন যারা আছে তোমাদেরকে আমরা সাবধান করে দিতে চাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিতে যাবা না পুরে সরকার হয়ে যাবা এই মুসলমানের রক্ত আজ পর্যন্ত কেউ পান করে
তারা সহ্য করতে পারে নাই। এই মুসলমানদের রক্ত তাদের মধ্যে বিষের মতন কাজ করে, যেই পান করবে সেই এই বিষের মতন, বিষ পান করলে যেরকম ভাবে মানুষ মারা যায়, এই মুসলমানদের রক্ত নিয়ে নিয়ে চিনিমিনি খেললে এরকম ভাবে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? আজ পর্যন্ত মুসলমানেরা কোথাও পলায়ন করে নাই, যুদ্ধের ময়দান থেকে পালানোর বীর আমরা নয়। জোরে বলুন ঠিক না বেটি? খালেদ সাইফুল্লাহর তরবারি যদি আবার উঠে তাহলে তোমরা মনে করতে পারো খালেদ সাইফুল্লাহর আইবির তরবারি মনে হয় জাদুঘরে চলে গেছে। না না, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি রয়ে গেছে, শাহজালালের উত্তরসূরি রয়ে গেছে। যদি আবার তরবারি হাতে নিতে হয়, আবার যদি জিহাদের ময়দানে নামতে হয়, আমরা নামতে প্রস্তুত আছি। জুড়ে বলুন ঠিক না বেটি? প্রিয় বাবাজিরা আমার, যে ইসলামের জন্য যারা জীবন দিবে তাদের যে কত মর্যাদা। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরঞ্চ তারা আমি আল্লাহর কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? মা বোন যারা আছেন আপনারাও ইসলামের জন্য উদ্বুদ্ধ হন। প্রয়োজনে মা বোনেরাও এই বাংলাদেশকে স্বাধীন করার জন্যে যেরকম ভাবে 1971 সালে নারী পুরুষ মা বোনেরা সহ সবাই রাস্তায় রাজপথে নেমে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, ঠিক তদ্রূপ এই বাতিল নাস্তিকদের বিরুদ্ধে, এই নাস্তিক ইসকন হিন্দু সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে মা বোন সহ পুরুষ ভাইয়েরা যুবক ভাইয়েরা সবাই প্রস্তুত নাও। যেই কোনো মুহূর্তে এই গাজওয়াতুল হিন্দের জন্যে, এই ইসলামের বিজয়ের জন্যে, পতাকা উত্তোলন করার জন্যে, খেলাফত কায়েম করার জন্যে রাস্তায় নামতে হতে পারে। জুড়ে বলুন ঠিক না বেটি? মা বোনেরা কিন্তু পিছায়া নাই। সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি হচ্ছেন একজন মহিলা, ইসলামের প্রথম মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা ইসলামের জন্য প্রথম জীবন দিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানেরা যে ইসলাম এই সন্ত্রাসদেরকে এবং মৃত্যুকে বই পায় না, আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইলে বুঝবেন। আর যারা ইসলামের শহীদদের যে কত মর্যাদা, সবাই বাবাজির আমার পিছনে জায়গা হচ্ছে না। আমি আগেই শোভন ভাইয়ের গত বছরই বলছিলাম যে প্যান্ডেলটা আর একটু বড় করেন, কারণ গত বছরই তো জায়গা হয়েছে না, এই বছর তো আরো বাড়বে ইনশাল্লাহ, এটাই স্বাভাবিক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তারপরে একটু যতটুকু সম্ভব চাইপা বসেন, একটু আগে বসেন মেহেরবানি করে, একটু আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সামনে আসেন, সবাই আগে বসেন। মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। মা বোনেরা গো আমার, আপনাদের স্বামীগুলা আপনাদেরকে আর কতই বা কষ্ট দেয়, জ্বালাতন করে। আপনাদের চাইতে আরো বড় ধৈর্যশীল একজন মহিষী নারী ছিল, যার নাম ছিল আসিয়া। যে আসিয়া ফেরাউনের ঘর করেছে, ফেরাউনের ঘরে থাকার পরেও আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে। ও মা গো, আপনি যদি কিয়ামতের ময়দানে বলেন, ও মহান রব আল্লাহ, আমি আমার স্বামীর জন্য আমি ভালোভাবে নামাজ পড়তে পারি নাই, আমার স্বামী আমাকে নামাজ পড়তে দেয় নাই, আমার সন্তানগুলার জন্য আমি নামাজ পড়তে পারি নাই, সারাদিন কাজে ব্যস্ত ছিলাম এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই, আমি আল্লাহর ইবাদত করতে পারি নাই, এই কথা বলে পার পাবেন না গো মা। আপনার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট করে আসিয়া ফেরাউনের সংসার করেছে, তারপরেও এক মুহূর্তের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনকে আসিয়া বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আসিয়ার ঘরের মধ্যে, ওই ফেরাউনের ঘরের মধ্যে তার মেয়ের চুল বিন্যাসকারিণী একটা কাজের মহিলা ছিল। কিসের মহিলা? এই কাজের মহিলাটা গোপনে গোপনে মুসা কালিমুল্লাহর কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে মুসা কালিমুল্লাহর কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহর কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। গোপনে গোপনে মুসা কালিমুল্লাহর কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।
ওই ফেরাউনের ঘরের মধ্যে থাকার পরেও মুসা নবীর ধর্মের উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তাওরাত কিতাবের উপর ঈমান এনে ফেলেছে। বাবাজিরা আমার, গভীর মনোযোগে একটা কথা বলবেন না, কান লাগায়া দেন। রাত্র 11টা 11:30টার উপরে বেজে গেছে। ওই মুসা কালিমুল্লাহর ধর্ম পরে সে যখন কালিমা পরে মুসলমান হয়ে গেছে, ওই কাজের মহিলাটা ওই ফেরাউনের স্ত্রীর মেয়ের চুল বিন্যাসকারিণী মহিলাটা একদিন ফেরাউনের মেয়ের কন্যার চুল আশ্রাইতে গিয়া তার হাত থেকে তার চিরুনিটা পড়ে গেছে জমিনের মধ্যে। জমিন থেকে মহিলাটা চিরুনিটা ওঠায়, আর আমার আল্লাহর নামে উঠাই বিসমিল্লাহ বলে যখন উঠাইল, আর ওই ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলে, রে কাজের মহিলা, তোমার কি আমার আব্বা ব্যতীত আরো আল্লাহ আছে নাকি? আমার আব্বা ফেরাউন হইতো আনা রব্বুকুম, তিনি তো বলেন তিনি আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের কন্যা দৌড়াইয়া বাবার কাছে গেল। ফেরাউনের কন্যা গিয়ে বলল, আব্বা জান, ও বাবা জান, আপনি না আমাদের আল্লাহ, আপনি না আমাদের রব, কিন্তু আমাদের বাড়ির কাজের মহিলাটা তো দেখলাম তার চিরুনিটা উঠানোর সময় বলতেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে এই চিরুনিটা উঠাইলাম। ও আব্বা, আপনি ছাড়া কি আরো কোনো আল্লাহ আছে নাকি? ফেরাউন বলে, না না, আমি ছাড়া আবার আল্লাহ আসবে কোথায় থেকে? আনা রব্বুকুম, আমি তো তোমাদের রব। এই কথা বলার পরে ওই চুল বিন্যাসকারিণী মহিলাটা, কাজের মহিলাটারে ফেরাউন ডেকে নিয়ে গেল। বলল, হামান, ওই কাজের মহিলাটারে কি করা যায়? সে তো আমি ব্যতীত আরেকজন ওই মুসার ধর্মের কালিমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছে। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে। হামানকে ডাক দিয়ে বলে, হামান রে, এই কাজের মহিলাটারে কি করা যায়? আমার ঘরের মধ্যে থাকার পরে যদি আমাকে আল্লাহ না মানে, তাহলে এলাকার মানুষরা তো আমারে আল্লাহ মানবে না, আর এলাকার মানুষগুলা যদি আমারে আল্লাহ না মানে, তাহলে তো আমার মন ভরবে না। ও হামান, কি করা যায়? এবার হামান ফেরাউনকে বুদ্ধি দিল। ও ফেরাউন, আল্লাহ আপনি একটা কাজ করেন, এই কাজের মহিলাটার কোনো বর্ণনায় 3 জন সন্তান, কোনো বর্ণনায় 7 জন, আরেক বর্ণনায় পাওয়া যায় 11 জনের কথা। যাই হোক, যতগুলা সন্তান আছে, ওই হামান বুদ্ধি দিল, ওই কাজের মহিলার সন্তানগুলাকে আপনি ডেকে নিয়ে আসেন, আর ওই মহিলাটারে আপনি ডেকে নিয়ে আসেন। আনার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, ও কাজের মহিলা, তুই নাকি আমাকে ব্যতীত তোর নাকি আরেকজন খোদা আছে? ওই কাজের মহিলা বললেন, হ্যাঁ। আল্লাহু আকবার বলেন। কাজের মহিলা বলল, হ্যাঁ, আমার একজন রব আছে, যিনি আপনারও রব আমারও রব। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমি জানতে চাই, যিনি ফেরাউনের রব তিনি কে? আরো জোরে বলুন না তিনি কে? এই কথা বলার পরে ওই কাজের মহিলাকে ডাক দিয়ে বলে, ও কাজের মহিলা রে, দাসী রে, তোকে আমি বলতেছি, তুই যদি এই মুহূর্তে কালিমা না সরস, আল্লাহর উপর যে ঈমান আনছস, এটা যদি পরিত্যাগ না করস, তাহলে তোকে হত্যা করা হবে এবং তোর সামনে তোর সন্তানগুলোকে হত্যা করা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ফেরাউন এই কথা বলার সঙ্গে সঙ্গে কাজের মহিলাটা ডাক দিয়া বলেন, ও ফেরাউন, তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, ও ফেরাউন, যা ইচ্ছা করতে পারো, আমার সন্তানগুলাকেও মারতে পারো, কিন্তু আমার সন্তানগুলা কালিমা পড়ে গোপনে মুসা কালিমুল্লাহর উপরে ঈমান এনে আমার আল্লাহর উপরে ঈমান এনেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বলে, ঘটনা তো অনেক ভয়ঙ্কর।